বন্ধুরা, চীন গত ৩-৪ দিন ধরে তাইওয়ানকে ঘিরে রেখেছে। আর পরশু তো চীন এই ঘেরাও করা অবস্থাতেই একটা যুদ্ধাভ্যাসও শুরু করে দিয়েছিল তাইওয়ানের চারপাশে। কিন্তু এখন এই চীনের কার্যকলাপের বিরুদ্ধে আমেরিকা একটা বড় সড় ঘোষণা করেছে। আর এই ঘোষণা এতটাই পাওয়ারফুল যে কয়েক মিনিট পরেই চীনকে এটা বলতে হয়, আমরা আমাদের যুদ্ধাভ্যাস আপাতত থামিয়ে দিচ্ছি। এর থেকেই আপনারা অনুমান করতে পারেন আমেরিকা কত বড় ট্রাম্প কার্ড চেলেছে। কি এমন ঘোষণা করলো আমেরিকা, আর এর জন্য চীন তাইওয়ান বিবাদের ওপর কি প্রভাব পড়বে, চলুন সবটাই আমরা বিস্তারিত জানবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো জানেন চীনের বিরুদ্ধে আমেরিকা তার ভীষণই শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিমিত্তকে নামিয়ে দিয়েছিল, যেটা সোজা চীনা ওয়ারশিপের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এটাই হয়তো যথেষ্ট ছিল না। এর জন্য আমেরিকা আজ একটা বড় ঘোষণা করেছে। আপনারা একটু স্ক্রিনের দিকে দেখুন। ইউএস হাউস ফরেন অ্যাফেয়ার্স চেয়ারম্যান ম্যাককল উনি একটা বয়ান দিয়েছেন, যদি চীন তাইওয়ানকে ইনভেড করার চেষ্টা করে, মানে যদি চীনা সেনা ভুলেও তাইওয়ানের ওপর অ্যাটাক করে, তাহলে আমার টেবিলে আমেরিকান সেনাকে তাইওয়ানে পাঠানোর পুরো প্ল্যান মজুত রয়েছে। আর আমরা এমার্জেন্সি মোডে আমেরিকান সেনাদের তাইওয়ানে পাঠিয়েও দেব। আর বিশ্বাস করুন, এটা অনেক বড় ঐতিহাসিক স্টেটমেন্ট। এর সাথেই আমেরিকা এটাও কনফার্ম করে দিয়েছে, যদি চীন তাইওয়ানের ওপর অ্যাটাক করে তো আমেরিকা তাদের সুরক্ষার জন্য আসবে। হয়তো আপনারা এখন ভাবছেন, সত্যি কি আমেরিকান ফৌজ তাইওয়ানে পা রাখবে? তো আপনাদের জানানোর জন্য বলি, আমেরিকান ফৌজ অলরেডি তাইওয়ানে মোতায়েন রয়েছে। আর না শুধু ফৌজ, বরং ফৌজের বড় বড় অফিসাররাও তাইওয়ানে বহু বছর ধরে রয়েছে। ওনারা বহু বছর ধরে তাইওয়ানকে ট্রেনিং দিচ্ছে যে কিভাবে চীনা সেনার বিরুদ্ধে ট্যাকটিক্যাল ব্যাটেল লড়তে হবে। আর এটা বলা হচ্ছে, এখন এই পুরো ঘটনাক্রমের পর এই সৈন্য সংখ্যা আমেরিকা বাড়াবে। আর আমেরিকান ফৌজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যাই শিখেছে, ওই সমস্ত কিছু এখন তাইওয়ানের সেনাদের শেখানো হবে, যে কিভাবে একটা এত বড় শক্তিশালী দেশকে আটকানো যায় আর নিজের ভূমিকে সুরক্ষা প্রদান করা যায়। কথা শুধু এখানেই শেষ হয় না। স্ক্রিনে আপনারা দেখুন, আমেরিকান সংসদের যত সাংসদ রয়েছে, সে ক্ষমতায় থাকা পার্টির হোক বা বিরোধী পক্ষের হোক, সবাই একসঙ্গে এটা বলছে, এখন আমাদের প্রচুর পরিমাণে ভয়াবহ হাতিয়ার তাইওয়ানকে দিতে হবে। তখনই তাইওয়ানি ট্রেনিং এর ফায়দা তুলে চীনকে আটকাতে পারবে। কারণ বিনা হাতিয়ারে ট্রেনিং কোনো কাজেই আসবে না। আমাদের ইউক্রেনের থেকে শেখা উচিত। কারণ যদি আমেরিকা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে ভয়াবহ খতরনাক হাতিয়ার ইউক্রেনকে দিয়ে দিত, তাহলে হয়তো রাশিয়া অ্যাটাক করার আগে বহুবার ভাবতো, আর হয়তো অ্যাটাক নাও করতে পারত। যদি রাশিয়া অ্যাটাক করত, তাহলে ইউক্রেনকে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হতো না। আর এই ঘটনা থেকে শিখেই আমাদের তাইওয়ানকে আগে থেকেই বেশি অ্যাডভান্স এবং খতরনাক হাতিয়ার দিয়ে দেওয়া উচিত। আর সব থেকে রোমাঞ্চকর বিষয় হলো, যখন থেকে এই ঘোষণা এবং হাতিয়ার নিয়ে কথাবার্তা আমেরিকা থেকে বেরিয়ে এসছে, চীন তখনই একটা অদ্ভুত স্টেপ নেয়। আসলে চীন বলেছে, আমরা তাইওয়ানকে ঘিরে যে যুদ্ধাভ্যাস চালাচ্ছিলাম সেটা এখন সাকসেসফুল হয়ে গেছে, আর আমরা সেটা থামিয়ে দিয়েছি। যদিও তাইওয়ান এখনো ঘেরাও হয়ে রয়েছে, আর এর জন্য আগামী কিছুদিন আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত, কমেন্টে অবশ্যই জানান।